আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয়, তবুও বিশেষ করে 1 থেকে 5-এর কথা বললাম, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11টা 45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি, যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয়, সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র মানে প্রশ্ন যেটা পুস্তিকা, সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে। তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট, সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে। তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয়, উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন, যেটুকু লিখবার লিখবেন, এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয়, তবুও বিশেষ করে 1 থেকে 5-এর কথা বললাম, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। শুধু 1 থেকে 5 নয়, প্রত্যেকটিই তিনি করবেন, তিনি সই করবেন। সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর আছেন তিনি দেখে নেবেন, তিনিও সই করবেন, পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন। এটি ইনভিজিলেটরের কর্তব্যের মধ্যে পড়ে।